তারা করবেন। তারা সরকার গঠন করার পর তাদের ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোতে অনেক রাজ্যে বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন বা সরকার আছে, তাদেরকেই জিজ্ঞেস করুন না, প্রশ্নটা তাদেরকেই করুন না। তাদের সেই রাজ্যগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার চালু রয়েছে কিনা, মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দেখতে দেখতে ষষ্ঠ দফা নির্বাচনও শেষ, এবং শেষ দফা নির্বাচন আর কয়েক ঘন্টার অপেক্ষা। প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একদিকে যখন আমরা পেয়েছি আজকে কাকদ্বীপের বিধায়ককে, দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী, কতটা প্রস্তুত হচ্ছে কাকদ্বীপ, কি বলছে তিনি? দাদা, আর কয়েকদিনের অপেক্ষা, প্রস্তুতি কীরকম লাস্ট মুহূর্তে? কাকদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। এই ঘাঁটিতে আমাদের প্রতিটি অঞ্চল, প্রতিটি বুথ, দলের কর্মী সমর্থকরা তারা সর্বৈব প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনের তারিখ 1 জুন, সেদিনের জন্য তারা অপেক্ষায় রয়েছে। বিধানসভা নির্বাচনের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার একটা ব্যাপক সাফল্য। সেই লক্ষ্মীর ভাণ্ডারে লোকসভার আগে 500 থেকে যখন 1000 হলো, তখন বিরোধীরা বলছে তারা সরকার গঠন করলে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা নয় 3000 টাকা দেবে অন্নপূর্ণা ভাণ্ডারে। কি বলবেন? তারা করবেন। তারা সরকার গঠন করার পর তাদের ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোতে অনেক রাজ্যে বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন বা সরকার আছে, তাদেরকেই জিজ্ঞেস করুন না, প্রশ্নটা তাদেরকেই করুন না। তাদের সেই রাজ্যগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার চালু রয়েছে কিনা, স্বাস্থ্যসাথী চালু রয়েছে কিনা, কন্যাশ্রী চালু রয়েছে কিনা, সবুজ সাথী সাইকেল চালু রয়েছে কিনা, বিনামূল্যে রেশন চালু রয়েছে কিনা, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত মানুষের সকল রকম পরিষেবা দেওয়ার ব্যবস্থা সেই সব রাজ্যগুলোতে রয়েছে কিনা, এসব প্রতিটি নির্বাচনে ভোট পাখিতে দেখা যায়। 2021-এ অনেক বড় বড় কথা ওরা বলেছিলেন, আগলে বার 200 পার। এ রাজ্যের মানুষকে তারা বঞ্চনা করেছেন। রাজ্য সরকারের ন্যায্য প্রাপ্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছেন, তারা বঞ্চনা করেছেন। অথচ তাদের রাজ্য সহ অন্যান্য রাজ্যগুলোতে তাদেরকে তারা দিয়েছেন। তারপরেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়নি। তারপরেও 59 লক্ষের উপর শ্রমিককে মমতা বন্দ্যোপাধ্যায় সে মজুরি দেওয়ার কথা নয়। এটা 100 দিনের কাজ, 100 ডেজ ওয়ার্কস, MGNREGS এর জাতীয় প্রকল্প এই সরকার করেননি। তদানীন্তন ইউপিএ গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং তার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গোটা দেশে পরিচালিত হয়েছিল। স্বাভাবিক কারণে যারা গরিব মানুষদের খাটিয়ে গরিব মানুষদের টাকা দেয় না, তাদের মুখে এ কথা শুনতে আমাদের আর পছন্দ হয় না। গরিব মানুষের মাথায় ছাদ, আবাস যোজনার টাকা, ওরাই বললেন এই লোক দেব আমরা। কত? 11,36,000 গরিব মানুষের। ওরা বললেন যে না, আপনারা যে তালিকা পাঠিয়েছেন রাজ্য সরকার, এই তালিকার প্রতি আমাদের সমর্থন নেই। ওরা করলেন কি, ICDS আশা কর্মীদেরকে দিয়ে সার্ভে করালেন। সার্ভে করিয়ে যে লিস্ট ওরা অনুমোদন করলেন কেন্দ্রীয় সরকার, আপনাদের সকলে জেনে রাখা ভালো। এখন আসছেন লম্বা লম্বা কথা বলছেন,
ভোট চুকে যাবে, যে যার দিল্লি চলে যাবেন। আখেরে কিন্তু গরিব মানুষের কিছু চাওয়া পাওয়া হবে না। ওদেরই 11,36,000 ওরাই বলেছেন। আজও সেই গরিব মানুষের আবাস যোজনার টাকাটা দিলেন না ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দেখব, যদি না দেয় আমার রাজস্ব থেকে, আমরা যে রাজস্ব আসবে সেই রাজস্ব থেকে আমরা 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে আমরা এই টাকা, ফার্স্ট ফেজের টাকা, প্রথম কিস্তির টাকা দিয়ে দেবো। 15 লক্ষ টাকার পর আবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন, বললেন লোকসভা ভোটের আগে যে 3,000 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ঠিক ভোটের পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। এর থেকে ওনার একটা কথার কোনো মূল্য আছে? কোনো কথার মূল্য আছে? রাজ্যবাসী নয়, দেশবাসী বলুক। উনি 14 সালে বললেন 2014 নির্বাচনে যে দেশবাসী আমাদেরকে দায়িত্ব দিন, যে সমস্ত কালো টাকা দেশের বাইরের ব্যাংকে আছে আমরা সেই টাকা উদ্ধার করে নিয়ে এসে ভারতবাসীর প্রত্যেকের অ্যাকাউন্টে, তারা জিরো ব্যালেন্সে তারা অ্যাকাউন্ট খুলবেন, তাদের জিরো ব্যালেন্সে আমরা 15 লক্ষ টাকা করে দিয়ে দেব। এর থেকে বড় ধাপ্পা, এর থেকে বড় মিথ্যা 10 বছর হতে চলল, ভারতবর্ষের মানুষ একটা টাকাও পায়নি। তারপরে উনি বলছেন এ হচ্ছে চাতুরি। এ চাতুরি ভারতবর্ষের মানুষ যেমন ধরে ফেলছে, বাংলার মানুষ তো অনেক আগেই ধরে ফেলেছেন। বাংলাতে সংস্কৃতি আছে। বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে বাংলার সংস্কৃতিকে কালিমা লিপ্ত করা যায় না। মনীষীদের যেভাবে তির্যক আক্রমণ ওরা করেছেন, এ রাজ্যের মানুষ 21-এও দিয়েছেন জবাব, 24-এও সমুচিত জবাব এ রাজ্যের মানুষ দিয়ে দেবেন। আপনাদের কাউকে চিন্তা করতে হবে না। আপনারা বারবার বলেন যে একজনকে দেখেই ভোট হয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং সেই মুখ্যমন্ত্রী বাংলায় এই 42টা আসনে বিভিন্ন জায়গায় সভা করছে। কাকদ্বীপে ভোটের আগেও কিছুদিন আগে সভা করে গেল। এটা কি একটা অন্যতম আলাদা পাওনা হতে চললো? একটা কথা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি এ রাজ্যের মানুষের কাছে 10,40,00,000 মানুষের কাছে উনি সার্বজনীন। সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সকলের কাছে তিনি সমানভাবে সমাদৃত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পে রাজ্যে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলে কেউই নেই, যারা যত লাফালাফি করুন আর যত লম্পঝম্প করুন। কাকদ্বীপবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? একটাই কথা, কাকদ্বীপের সর্বস্তরে মানুষের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই এলাকার মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়াকে পাথেয় করে সামগ্রিক উন্নয়ন, ব্যক্তিগত পরিষেবা মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমি বিশ্বাস রাখি যারাই আসুন, যতই আসুন, যতই বোঝাবার চেষ্টা করুন, যতই যা বলুন, কাকদ্বীপের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের উন্নয়নকে তারা চিরকাল তারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, সাথে থেকেছেন, এবং তাদের প্রতিটি মানুষের দায় আপদ বিপদে, প্রতিটি ক্ষেত্রে আমি নিজেও যেমন ছিলাম, আছি, আগামী দিনে যতকাল মানুষের সেবা করব ততকাল আমি থাকব। আমাদের দলের কর্মীরা নিজ নিজ অঞ্চলে, নিজ নিজ বুথে, নিজ নিজ এলাকায় তারা মানুষের সভায় নিয়োজিত থাকবে। নেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না। অপরদিকে দলের কর্মী একদিকে, অপরদিকে বিধায়ক মন্টুরাম পাকিরা বলছেন যে বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের সমর্থন যেমন রাজ্য সরকারের উপর ছিল, সেই আস্থাই কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে রাখতে চলেছে।
মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।